বেশ ঘটা করে জামাল ভুঁইয়া যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার ক্লাব ফুটবলে। 15 মাসের চুক্তি হলেও 6 মাস যেতে না যেতেই ভেঙে যায় সেই সম্পর্ক। তবে বকেয়া থেকে যায় বেতন। এজন্য আর্জেন্টাইন ফুটবল ক্লাবের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জানায় জামাল। তবে এখন শোনা যাচ্ছে ক্লাবটি নয়, বরং লিওনেল মেসি পরিশোধ করবেন জামাল ভুঁইয়ার বকেয়া টাকা। সম্প্রতি এমনই এক খবর ভাইরাল হয়েছে ফেসবুকে। নিউজের একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় জামাল ভুঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবে লিওনেল মেসি। আর সেখানে হাজার হাজার রিয়্যাক্ট ও কমেন্ট। তবে আসলে কি জামাল ভুঁইয়ার বেতনের টাকা দেবে লিওনেল মেসি? ক্লাবটির পরিবর্তে কেন দায়িত্ব নিল মেসি? এই ঘটনার সত্যতা ও জামাল ভুঁইয়ার বকেয়া বেতনের আসল রহস্য উদ্ঘাটন করব আমাদের আজকের আয়োজনে। কাতার বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশে মেসিদের নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা ভাইরাল ছিল সোশ্যাল মিডিয়ায়। তখন বাংলাদেশ নিয়ে তুমুল আলোচনা হয় আর্জেন্টিনাতেও। বিশ্বকাপ জয়ের কয়েক মাস পর ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সাথে তখন দেখা করতে চেয়েও পারেননি ফুটবলার জামাল ভুঁইয়া। তার চোখে মুখে সে আক্ষেপ তখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এসব ঘটনার মধ্যে দিয়ে জামাল ভুঁইয়ার নজরে চলে আসে আর্জেন্টিনারও। এবার তার মাস দেড়েকের ব্যবধানে জামাল ভুঁইয়ার নতুন ঠিকানা হয় আর্জেন্টিনার ক্লাব। বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল প্রীতি কাজে লাগিয়ে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়ো জামাল ভুঁইয়াকে খেলার প্রস্তাব পাঠায়, যা লুফানায় বাংলাদেশ অধিনায়ক। যোগ দেয় মেসি ম্যারাডোনা দেশটির একটি ক্লাবে। ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। তবে অপ্রত্যাশিতভাবে ঘটেছে এটি। চুক্তি ছিল 15 মাসে, অর্ধেক পথ হাঁটা হয়নি, তার আগেই সম্পর্কে ফাটল। গত বছর অগাস্টে যোগ দিয়ে নভেম্বরে সম্পর্ক ছিন্ন করেন বাংলাদেশের অধিনায়ক। জানা যায় বেতন নিয়ে ঝামেলার কারণে ক্লাব ছেড়েছেন। এ নিয়ে ফিফার কাছে অভিযোগও করেছেন জামাল। চুক্তি অনুযায়ী ক্লাব থেকে মাসিক প্রায় $12,500 পাওয়ার কথা ছিল জামাল ভুঁইয়ার। তবে বেতন ঠিক মতো না পাওয়ায় অন্য পথে হাঁটেন তিনি। ক্লাবটি তো ছেড়েছেনই, সাথে ক্লাবটির বিরুদ্ধে ফিফাতে অভিযোগ করেন তিনি। এসব তো গেল পুরনো কথা। নতুন করে ভাইরাল খবর হচ্ছে জামাল ভুঁইয়ার বকেয়া সে বেতন পরিশোধ করতে যাচ্ছেন লিওনেল মেসি। সম্প্রতি জামাল ভুঁইয়ার বকেয়া বেতন পরিশোধ করবেন লিওনেল মেসি দাবিতে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে রিয়্যাক্ট আর মন্তব্যের ছড়াছড়ি। অনেক ফেসবুক ব্যবহারকারী অবশ্য তথ্যটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফটো কার্ডটির ক্যাপশনে দাবি করা হয়, কিছুদিন আগে আর্জেন্টিনার এক ক্লাবে খেলতে গিয়েছিলেন জামাল ভুঁইয়া। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় জামাল ভুঁইয়ার বেতন পরিশোধ করতে পারেনি ক্লাবটি। বাংলাদেশের খেলোয়াড় বলে জানার পর জামালের সব বকেয়া বেতনও লিওনেল মেসি পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এমন কোনো খবরের বাস্তব সত্যতা পাওয়া যায়নি। বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজ এমন কোনো ফটো কার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ডিজাইন নকল করে আলোচিত এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। মিথ্যে নিউজ ছড়ানো হয় হয়তো বেশি রিয়্যাক্ট ও কমেন্টের আশায়। মূলত গত 16 জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফেসবুক পেজে আরো একবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লেন মেসি শীর্ষক শিরোনামে একটি ফটো কার্ড প্রকাশ করা হয়। সেটিকে নকল করে বানানো হয় মিথ্যা এই ফটো কার্ড, যা ভাইরাল হয়েছে ফেসবুকে। তবে মেসি না দিলেও বকেয়া বেতন পেতে যাচ্ছেন জামাল ভুঁইয়া। কয়েকদিন আগে জানা গেছে জামাল ভুঁইয়ার অভিযোগ আমলে নিয়েছে ফিফার ফুটবল ট্রাইব্যুনাল এবং জামাল ভুঁইয়াকে সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োকে। পাশাপাশি ফিফার আইন ভঙ্গ করার কারণে ক্লাবটিকে আরো $71,220 জরিমানার সিদ্ধান্ত হয়। সেখানেও যোগ হচ্ছে 5% সুদ, তাতে $74,780 হবে। আগামী 45 দিনের মধ্যে সোল দা মায়ো ক্লাবকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।